ভিডিও ফাঁস হওয়ার পর থেকে হনুমান কবিরের পার্টি ছাড়া হিড়িক পড়েছে। যারা যারা টিকিট পেয়েছিলেন প্রার্থী হওয়ার জন্য তারাও ছেড়েছেন। কিন্তু এবারে যে বড় খবর সেটা হচ্ছে তাদের রাজ্য সভাপতি পীরজাদা খোবায়েব আমিন, তো সেও কিন্তু রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দলটা ছেড়েছেন। হনুমান দলের ছাড়ার কারণ হিসাবে তিনি অনেকগুলো কারণ বলেছেন। তার মধ্যে যে কারণগুলো আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে, আপনাদের সেই ভিডিওর সেই অংশগুলো আপনাদের দেখাবো। কি বলছেন, কেন ছাড়লেন, কেন ঢুকেছিলেন, কি আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে কতটা জানেন, সবকিছু বলেছেন। আপনাদের দেখাবো পীরজাদা খোবায়েব আমিনের সেই বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ। আর পার্টিটা অলরেডি শেষ, তবুও এখনো কিছু বোকাচোদা অন্ধভক্ত আছে যারা এখনো বিশ্বাস করছেন যে হনুমান কবির সৎ এবং ধর্মবীর মাসিয়া। তাদের জন্য করুণা। AJUP পার্টির মানে আজব পার্টির আজব অবস্থা এখন। কেন ছেড়েছেন দেখুন। তো এরপর অর্থের প্রশ্ন যদি আমরা বলি, এটা আমার কাছে বারবার প্রশ্ন উঠেছিল। বাংলায় যতজনকে উনি 182 জন মতো প্রার্থীর ঘোষণা করেছেন, পরবর্তীতে কখনো 209, কখনো 188, এক এক সময় এক এক রকম প্রার্থী ঘোষণা করেছে। এই প্রার্থীদেরকে উনি যাদেরকে ডেকে নিয়ে এসেছে প্রত্যেককে উনি বলেছে যে আমি প্রতিটা ক্যান্ডিডেটকে 1 কোটি টাকা করে দিয়ে তাদেরকে জয়ী করাবো বা তাদেরকে ভোটে নামাবো। এবং যেটার থেকে বড় উদ্দেশ্য হচ্ছে যে বাংলায় আমাদেরকে নেমে ভোট কাটতে হবে। কেন? বর্তমান সরকার আমাদেরকে হারাতে হবে, তাতে বিজেপি আসুক বা তৃণমূল কে আসবে সেটা আমাদেরকে নিয়ে সরকার হবে। তো ওনাকে বারবার যখন আপনারাও প্রশ্ন করেছেন, আমি দেখেছি একাধিকবার যে আপনি কাকে সাপোর্ট করছেন, তৃণমূল না বিজেপি? যদি আপনি 20টা সিট পান কাকে সমর্থন করবেন? ওনার কাছে কিন্তু স্পষ্ট কোনো বার্তা আজও নেই বা আমরাও পাইনি। শুধুমাত্র আমাদেরকে যেটা বলা হয়েছে যে তৃণমূলের ভোটটা কেটে দাও এবং এখানে ভোট কাটাকাটি করে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে আমরা সরিয়ে ত্যাগ করেছি। প্রথমত হলো এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে, যে কারণেই এবং যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে, যে কারণেই আমি আপনি দলটা কেন যোগদান করেছিলেন? না, যখন করেছিলাম ভেবেছিলাম আম মানুষের জন্য কাজ হবে, সর্বধর্মের মানুষের কাজ হবে, যে কারণে করেছিলাম। তারপরে এখন স্পেসিফিক আপনি কি বুঝতে পারলেন? আমি এখানে বারবার বুঝেছি যে এখানে থাকতে গেলে এখানে হচ্ছে শুধুমাত্র মুসলিম ভোটকে কাটাকাটিতে কাজে লাগতে হবে। শাসক দল থেকে মুসলিম ভোট কাটানো? হ্যাঁ। আপনি কি ইনডাইরেক্টলি এটা বলতে চাইছেন যে শাসক দল বলেন, দেখুন শাসক দল বলেন আর যে দলই বলে, মুসলিম ভোট তো শুধু শাসক দলে যায় এমনটা না। মুসলিম ভোট কংগ্রেসে যায়, মুসলিম ভোট CPM এ যায়, ISF এ যায়। কিন্তু এই বাংলায় নতুন করে একটা 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। এটাই হচ্ছে কাজ। আচ্ছা, এই সাম্প্রতিক যে ভিডিওটা ভাইরাল হয়েছে গতকাল থেকে, তো সেটা নিয়ে আপনার কি বক্তব্য আছে? যে ভিডিও ভাইরাল হয়েছে এটা দল বলছে AI ভিডিও, কিন্তু ভিডিওটা যাচাই করা হোক, করলে পরিষ্কার হবে। কিন্তু ভিডিওটাই তো শুধু প্রশ্ন না, আমরা এরকম কথা সবসময় শুনেছি, মানে অর্থের কথা না শুনলেও বাকি যে কথাগুলো সেগুলো আমরা সবসময় শুনে থাকি। আচ্ছা, শাসক দল তৃণমূলের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে বিভিন্ন নেতা নেতৃত্বের মাধ্যম দিয়ে, যেটা বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। আপনি কি বলবেন? ভুল বলেনি, ঠিকই আছে। এর পরবর্তী আপনার কি পদক্ষেপ আছে? আমি পীরজাদা হিসাবে আমি সমাজে কাজ করব, সমাজের মানুষকে যেভাবে সচেতন করেছি, বিগত দিনে আন্দোলন করেছি, লড়াই করেছি, সেম আন্দোলন সেম লড়াই আমার চলবে, করে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ।